সূরা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই। না না, পাও তো দাবার কথা নয়, যেহেতু পাথরের নিচে পাও চলে যাচ্ছে, আবার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে, এখানে কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দিকে হাত বাড়াইয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার বুঝতে বাকি নাই, তোমার দিকে যদি অগ্রসর হয় তাইলে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বলেন, সূরা কাফ, আবার যদি সামনের দিকে তুমি অগ্রসর হতে, ধোঁয়া কেন, আসমানের আগুন এসে, জাহান্নামের আগুন এসে তোমাকে এবং তোমার ঘোড়াকে খেয়ে ফেলতে। সুবহানাল্লাহ। মাফ করে দেন, আমি সামনের দিকে অগ্রসর হব না। পয়গম্বর বলেন, কাউকে আমাদের তথ্য দিতে পারবো না। একটু সামনের দিকে যখন গেল, আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। গোটা মক্কা তাকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করে। যে পয়গম্বরের বিরুদ্ধে গেল, কোরআনের বিরুদ্ধে চলে গেল, এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের মাথায়। পক্ষে থাকলে কি হয় আর বিপক্ষে গেলে কি হয় দেখে। তখন বলেছিলেন সূরা ইবনে মালিক ইবনে জুশুম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুকু কাওয়াইমুহু। এ আবু জাহেল, আমি মুহাম্মদ কি ধরার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলাম, যা কাহিনী আমার সামনে ঘটেছে, যে দৃশ্য আমি দেখেছি, না না, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায়, চাবুক দেয়া উঠায়, আবার নিচের দিকে চলে যায়। একটা পর্যায়ে ওই ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই, এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এ আবু জাহেল, একটা কথা তোমাকে বলে যায়, আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাযিমুহু। এ আবু জাহেল, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে মুহাম্মাদের মোকাবেলা করার জন্য, আসমানের মালিকের কসম করে বলতেছি আবু জাহেল, গোটা বিশ্ব পরাস্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মাদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব হবে না। আর ভাইরা, বিলকিসের কাছে যখন খবর গেল, না না, আমাদের হাদিয়ার দিকে তাকায় নাই, হাদিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে। বিলকিস তখন বলল, না না, সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা যাবে না। কারণ তাদের সম্পর্ক দুনিয়ার কোনো পাওয়ারের সঙ্গে নয়, তাদের সম্পর্ক হলো আসমানের মালিক আল্লাহর সঙ্গে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, সুতরাং এই মাদ্রাসাগুলো এখান থেকে নায়েবে রাসূল বানানো হয়। ওয়ারাসাতুল আম্বিয়া বলে, যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে দুশমনি রাখবে, আদাওয়াতি রাখবে, আল্লাহর কসম, তাদের পরিণতি আবু জাহেল থেকে আরো খারাপ হবে। একটা সময় বাংলাদেশে শুধু স্লোগান আর স্লোগান ছিল, মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, ঠিক কিনা বলেন? আবার উপহাস করে বলা হতো যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। ব্রাহ্মণবাড়িয়ার উত্তর অংশটাকে তালেবানি অংশ বলা হতো। কথা কয় না, এটি নাকি তালেবানি শাসন চলে, যেহেতু এই এলাকার মানুষ কোনো বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহ বলেন, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
فأصبحتم بنعمته إخوانا। আউস আর খাজরাজের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে কয়, তোমরা কিন্তু এমন দুশমন ছিলে, একজন আরেকজনের বিরুদ্ধে এমন হিংসা পরায়ণ ছিলে, প্রতিশোধ পরায়ণ ছিলে, একে অপরকে ওসিয়ত করে যাইতে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বংশধরকে, তোমার নেক্সট প্রজন্মের যারা আছে তাদেরকে তোমরা বলে যাইতে, আমি আল্লাহ ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, ঈমানের মাধ্যমে তোমাদের মধ্যে এমন বন্ধুত্ব সৃষ্টি করে দিলাম, তোমরা এমন ভাই ভাই হয়ে গেলা। যখন মুহাজিররা হিজরত করে মদিনায় যায়, আনসারী সাহাবীরা বলে, ভাই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আপনাদের কুরবানির কোনো মূল্য দেওয়া যাবে না, তাই আমার যেই বাগানটা আপনার পছন্দ হয় আপনি বলার সাথে সাথে আপনার নামে বাগানটা আমি লিখে দিব। আমার একাধিক স্ত্রী আছে, যে স্ত্রীটা আপনার চয়েস হয়, আপনার পছন্দ হয়, আপনি বলতে দেরি হবে, আমি তালাক দিতে দেরি হবে না। আপনি বিবাহ করে নেবেন ইদ্যত অতিবাহিত হওয়ার পর, কারণ আপনি আমার দ্বীনী ভাই, আপনি আমার ঈমানি ভাই, তাই আপনার জন্য সব কুরবান করতে আমি প্রস্তুত। এমন তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে, এমন বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছে। সুবহান। খুদনাতে জো রাহ পর औरों के हाथी बन गए, खुदनाते जू राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলেন, একটা সময় অন্ধকারে নিমজ্জিত ছিল, গুমরাহির মধ্যে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের দৌলত দিয়ে, ঈমানের নূর তাদেরকে নসিব করে আল্লাহ পাক শুধু নিজেরাই আলোকিত হয় নাই, গোটা বিশ্বকে তাদের দ্বারা আল্লাহ পাক আলোকিত করে ফেললেন। এক একজনের খবর এক এক জায়গায় পাওয়া যায়। দ্বীনের জন্য, ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বিভিন্ন দেশে তাদের কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায়, একমাত্র ইসলামের জন্যই গোটা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছে। আমার ভাইরা, সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই ঈমানের নূর, ঈমানের লাইট যখন তাদের মধ্যে চলে আসছে, শুধু নিজেরাই আলোকিত হয় নাই, তাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ আলোকিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, যারা বেঈমান, কাফের, মুশরিক, এরা আমার কাছে জিন্দাই না, এটি মরা। ঈমানদার যারা, এরাই আমার কাছে জিন্দা। আবার এদের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আহলে ইলম, যাদের সিনার মধ্যে ইলমে ওয়াহির নূর আছে, আসমানি কিতাবের ইলম আছে, সবচাইতে বেশি মর্যাদাওয়ালা হলো তারা। এই জন্য আমি অনেক বয়ানে বলি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যের মধ্যেই কথা বলতেন যে, মিয়া সাহেব, আমাদেরকে আপনারা দুর্বল মনে করেন না, আলেম ওলামাদের টুপির নিচেও বারুদ আছে। বুঝতে পারছেন কথা? তুমি বারুদ দিয়ে
কামান দিয়ে, ট্যাঙ্ক বহর দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে যা করতে পারবা তার চাইতে অনেক বেশি করতে পারে ওলামায়ে কেরাম দুই হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে আমি অনেক জায়গায় আলোচনা করি। সেই হযরত সুলাইমান পয়গম্বরের সূরাতুন নামলের যে আলোচনা, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের খেদমতে পেশ করতেছি। তিনি যখন বিলকিস রানীর সিংহাসন উপস্থিত করতে চাইলেন, বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, এরা আমার কাছে মুসলমান হয়ে আসতেছে, কারণ বিলকিস আমার চিঠিকে যে সম্মান করছে, এতে আসমানের মালিক তার ঈমানের ফয়সালা করে দিয়েছে। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা ইজ্জত করবে, যারা সম্মান করবে, আল্লাহ তাদেরকে সম্মান করে। আর যারা অপমান করবে, বেইজ্জত করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? আলেম উলামাদের সঙ্গে যারা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে, দুনিয়াতেও সাকসেস, সফল কাম, পরকালেও তারা সফল কাম। যেমন এই ঘটনায় প্রমাণ করে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। বিলকিস যখন হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি যখন পাইল, যে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, বাহাদুরি করবা না, চিঠি পাওয়ার সাথে সাথে সবাইকে নিয়ে মুসলমান হয়ে চলে আসো। আর যদি না আসো, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ার দিয়ে তোমাকে উপস্থিত করা আমার জন্য কোনো ব্যাপার নয়। আর ভাইরা, তখন এই বিলকিস বলেছিল, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এই মাত্র একটি চিঠি আসছে, যে চিঠিটা বড় সম্মানিত চিঠি, বড় দামি চিঠি। কিতাব অর্থাৎ চিঠির সিফাত নিয়ে আসছে কারীম দ্বারা। চিঠিটাকে তিনি সম্মান করেছেন, ইজ্জত করেছেন। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস, এতদিন তুমি সূর্যের পূজারী ছিলা, তুমি মূর্তি আর দেবতা গায়রুল্লাহ তুমি পূজা করতে, যখন তুমি আমি আল্লাহর পয়গম্বরকে সম্মান করলা, যখন তুমি ইসলামকে সম্মান করলা, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। সম্পর্ক কত বড়, কত মহৎ, এটাই প্রমাণ করে। বিলকিস চিঠি পাওয়ার সাথে সাথে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি পার্লামেন্ট মেম্বারদের মিটিং কল করলেন। কল করার পরে বললেন যে, দেখো, আমার কাছে এই মাত্র চিঠি আসছে, যদি আমরা মঙ্গল চাই, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, মঙ্গল চাইলে আমাদেরকে মুসলমান হয়ে সুলাইমান নবীর কাছে দেওয়ার জন্য তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। তোমাদের মতামত জানতে চায়। সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রী, যার কাছে অস্ত্রের গুদাম, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় আসে গরম ভাষণ। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, আপনি বলেন কি? আমাদের হাতে আছে অস্ত্র, আমাদের হাতে আছে পারমাণবিক অ্যাটম বোম, গোলা বারুদ, সব আমাদের কাছে আছে।
আপনি মোল্লার সামান্য একটু চিঠি পায়া আপনি কাবু হয়ে গেলেন। আপনি অর্ডার দেন, মোল্লাকে মুহূর্তের মধ্যে সাইজ করে ফেলেন। নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাদা তা'মুরিন। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, যেহেতু আপনি আমাদের রানী। তবে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করলাম। দেখেন নারী কত বুদ্ধিমতী। কই দেখো, মোল্লার চিঠি পায়া কাবু হয়ে গেছি, বিষয়টা এরকম না। মোল্লা বেশ কম আছে। কিছু আছে দরবারি মোল্লা, আর কিছু আছে দরকারি মোল্লা। কথা কয় না, মোল্লা দুই রকম আছে না? যারা দরবারি মোল্লা, এরা দেখছেন না একসময় জান্নাতের টিকিট নিয়ে ঘোরাফেরা করছে। যাকে তাকেই জান্নাতের টিকিট দিছে। ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট অভাব ছিল না। দেশের পথ পরিবর্তন হওয়ার পর অনেকেই জান্নাতি টিকিট আনার জন্য ওনার কাছে গেল, আর ওনারে খুঁজেই পায় না। এরকমের দরবারি মোল্লা আছে না? না। আর একটা হলো দরকারি মোল্লা, যারা কোনো বাতিলকে ভয় পায় না, যারা কোনো তাগুতি শক্তির সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হয় না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম গোটা বাংলাদেশ জানে, যদি কখনো এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী খেলাফত কায়েম হয়, তাহলে সেটা প্রথমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে সেটা হবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রক্ত দিতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বাতিলের সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বিলকিস এই কথা বুঝতে পারছে যে না, মোল্লা বলে উড়িয়ে দেওয়া যাবে না, দেখতে হবে এটা দরকারি না সরকারি। কথা বলেন ঠিক কিনা? যদি দরকারি মোল্লা হয় পারা যাবে না, তবে এটা চেক করা, ইন্টারভিউ নেওয়ার একটা সুন্দর পদ্ধতি হলো তার কাছে দামি দামি কিছু গিফট পাঠায়, হাটিয়া পাঠায়, পাতলা মাল। পাতলা মাল বড় খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাব না। বালাম ইবনে বাউরা, তার ঘটনা আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাফিল। এই টাকায় দুনিয়ায় ওনার মতো একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি, তাকে বরবাদ করে ফেলছে এই মালের লোভে। টাকা পয়সা এত খারাপ, তো এরা কোনোদিন নামি দামি টাকা পয়সা গিফটের প্রতি তাদের কোনো লোভ নেই। তাদের সামনে একমাত্র দ্বীন আর ইসলাম তাদের সামনে সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? বিলকিস রানী বললেন যে তোমরা এই হাদিয়াগুলো নিয়ে সুলাইমানের কাছে যাও। যদি সুলাইমান নবী দামি দামি হীরামণি, মুক্তা, জওহার, ডায়মন্ড, এই দামি দামি জিনিস পাওয়ার পর যদি তার আওয়াজ তাইলে বুঝতে হবে এটা দরবারি মোল্লা, সরকারি মোল্লা। আর যদি পরিবর্তন না হয়, গোটা বিশ্ব মিলেও তাদের মোকাবেলা করতে পারবে না। ঠিক না? কথা বলে, গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে না। যখন এই হাদিয়া নিয়ে আসছে, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? কয় হে জাহাপনা, এই আমাদের রানী আপনার নিকট কিছু গিফট পাঠাইছেন, হাদিয়া পাঠাইছেন। কয় আমাকে তোমরা টাকা পয়সা দিয়ে কিনতে চাও, তাই না? উনি সেই হাদিয়া গিফট গুলোকে লাথি মেরে দূরে ফেলে দিলেন। বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। হযরত সুলাইমান পয়গম্বরের এই খবর বিলকিস রানীর কাছে যখন পৌঁছে দেওয়া হলো, বিলকিস রানী বললেন, আমার বুঝতে বাকি না, এই মোল্লার সঙ্গে গোটা বিশ্ব মিলেও মোকাবেলা করতে পারবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরের মধ্যে আত্মগোপন করেছিলেন, ওখান থেকে বের হয়ে, অনেক লম্বা ঘটনা, শুধু আমি চুম্বক অংশটুকু আপনাদের খেদমতে আরজ করতেছি। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম আল্লাহ নবীর তালাশে বের হয়ে গেল। কারণ আবু জাহেল ঘোষণা দিছে, যদি মুহাম্মদকে কেউ ধরে নিয়ে আসতে পারো 100 লাল ও পুরস্কার। এই লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জোশম বের হয়ে গেল যে মুহাম্মদকে পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একজন রাহবর তাদেরকে নিয়ে যাচ্ছে। ঘোড়া নিয়ে যখন আল্লাহর হাবিবকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ইতিহাসের পাতা খুলে দেখুন, সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পাটা পাথরের নিচে দেবে যাচ্ছিল, চাবুক দেয়া উঠায়, আবার সামনের দিকে যায়, আবার পাটা দেবে যায়। তৃতীয়বার দেখে যে পা উঠাইছেন, ওই গর্তের থেকে ধোঁয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, মক্কার মাটি কি আমাদের মতো নরম কাদা যে পাও দিলে নিচে চলে যাবে? না পাথর। এই পাথরের মধ্যে পাও নিচের দিকে চলে যাওয়া কার ইশারায়? জোরে বলেন। আল্লাহ পাকের ইশারা। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানি ফামান যা ইউকাবিমুহু। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই। না না, পাও তো দাবার কথা না, যেহেতু পাথরের নিচে পাও চলে যাচ্ছে, আবার পাওয়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে, এখানে কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবের দিকে হাত বাড়াইয়া বলে, মুহাম্মদ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার বুঝতে বাকি নাই, তোমার দিকে যদি অগ্রসর হয় তাইলে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বলেন, হে সুরাকা, আবার যদি সামনের দিকে তুমি অগ্রসর হতে, ধোঁয়া কেন, আসমানের আগুন এসে, জাহান্নামের আগুন এসে তোমাকে এবং তোমার ঘোড়াকে খেয়ে ফেলতে। সুবহানাল্লাহ। মাফ করে দেন, আমি সামনের দিকে অগ্রসর হব না। পয়গম্বর বলেন, কাউকে আমাদের তথ্য দিতে পারবো না। একটু সামনের দিকে যখন গেল, আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। গোটা মক্কা তাকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করে। যে পয়গম্বরের বিরুদ্ধে গেল, কোরআনের বিরুদ্ধে চলে গেল, এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা হলো আবু জাহেলের মাথায়। পক্ষে থাকলে কি হয় আর বিপক্ষে গেলে কি হয় দেখে। তখন বলেছিলেন সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াইমুহু। এ আবু জাহেল, আমি মুহাম্মদ কি ধরার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলাম, যা কাহিনী আমার সামনে ঘটেছে, যে দৃশ্য আমি দেখেছি, না না, এটা কোনো সাধারণ দৃশ্য নয়। আমার ঘোড়ার পাটা নিচের দিকে চলে যায়, চাবুক দেয়া উঠায়, আবার নিচের দিকে চলে যায়। একটা পর্যায়ে ওই ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই, এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া।
হে আবু জাহেল, একটা কথা তোমাকে বলে যায়, আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাযিমুহু। এ আবু জাহেল, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে মুহাম্মাদের মোকাবেলা করার জন্য, আসমানের মালিকের কসম করে বলতেছি আবু জাহেল, গোটা বিশ্ব পরাস্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মাদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব হবে না। আর ভাইরা, বিলকিসের কাছে যখন খবর গেল, না না আমাদের হাদিয়ার দিকে তাকায় নাই, হাদিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে। বিলকিস তখন বলল, না না, সুলাইমান পয়গম্বরের মোকাবেলা করা যাবে না। কারণ তাদের সম্পর্ক দুনিয়ার কোনো পাওয়ারের সঙ্গে নয়, তাদের সম্পর্ক হলো আসমানের মালিক আল্লাহর সঙ্গে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, সুতরাং এই মাদ্রাসাগুলো এখান থেকে নায়েবে রাসূল বানানো হয়। ওয়ারাসাতুল আম্বিয়া বলে, যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে দুশমনি রাখবে, আদাওয়াতি রাখবে, আল্লাহর কসম তাদের পরিণতি আবু জাহেল থেকে আরো খারাপ হবে। একটা সময় বাংলাদেশে শুধু স্লোগান আর স্লোগান ছিল, মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, ঠিক কিনা বলেন? আবার উপহাস করে বলা হতো যে মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে। ব্রাহ্মণবাড়িয়ার উত্তর অংশটাকে তালেবানি অংশ বলা হতো। কথা কয় না, এটি নাকি তালেবানি শাসন চলে, যেহেতু এই এলাকার মানুষ কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন। আজকে যারা সাজিদ বলে, মুবারকুল্লাহ বলে উপহাস করত, তাদেরকে লাইট মাইরা কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা শায়েখ সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? আল্লামা মুফতি মুবারকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আসে না নাই? যারা উপহাস করত তাদের কোনো খোঁজ খবর আছে? ওরা হলো সব লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? একটাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে। যতই বিরোধিতা করা হবে, যতই দুশমনি আর আদাওয়াতি করা হবে, মাদ্রাসাগুলো বাড়বে, আলেম ওলামা বাড়বে, যারাই বিরোধিতা করবে ওরাই নিষ্পেষিত হয়ে যাবে। কারণ এই দিনের বিরোধিতা হারামজাদা নমরুদে করছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জুতার হাতিয়া নিয়ে বিদায় হলো। ফেরাউন করছে বিশ্ব সন্ত্রাস, লোহিত সাগরের পানি খাইতে খাইতে পেটটারে ডুল বানায় বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল করছে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা সৌদি সরকারের কাছ থেকে হাদিয়া পাইছে। বিশ্বের যারাই হজ উমরা করতে আসে, একবার যদি এর মাথার উপরে না মুতে তার ভালোই লাগে না, মনে হয় যে আমার হজ কবুল হইছে না। কথা বলেন ঠিক কিনা? এই পেশাবের ব্যবস্থা কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাদের উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত এই সকল মাদ্রাসার বিরোধিতা করবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, নায়েবে রাসূলদের বিরোধিতা করবে, তাদের কপালেও জুতা ছাড়া কিছুই মিলবে না। कोसारी हाथ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনরী রাহিমাহুল্লাহ তিনি তার কবিতার মধ্যে বলেন, বেটা তুমি কেডা? তুমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে, আলেম ওলামাদেরকে শেষ করে দিবে, আলেম ওলামাদেরকে বলবে পাকিস্তানে চলে যাও। এখন তাকায় দেখো, আলেম ওলামারা বাংলাদেশে আসে, তুমি হিন্দুস্তানে। কথা কয় না? ওলামায়ে কেরাম বাংলাদেশে না পাকিস্তানে? আর যারা বলতো কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে নাই, কথা কয় না? কিচ্ছু করে নাই, মানুষজন শুধু একটু আঙ্গুল দিয়া দেখছে জিন্দা না মরা,
তাতেই তার মেডিকেল রিপোর্ট হলো নিচের অংশ শেষ, কথা কয় না। অথচ এই বদমাশ হাইকোর্টের বিচারক যখন ছিল তখন ফতোয়া বিরোধী রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা। পরবর্তীতে সুন্নতি দাড়ি রাইখাও পার পায় নাই, আরেকটা সারা জীবন দাড়ি রাখছে, মানুষের কাছে মুরিদ হইছে, কিন্তু যখন বিপদে পড়ছে পুরা দাড়িটাই কামাই ফেলাইছে। সহিহ হাদিস মোতাবেক দাড়ি কামাইছে, কারণ সহিহ হাদিস ওনাদের নেতা ছিল। একটা দাড়ি কামায় আর একটা দাড়ি রাইখা কোনোটাই মুক্তি পায় নাই, কারণ এগুলোর নিয়ত সহি ছিল না, কথা বলেন ঠিক কিনা। को सारी हाथ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है आज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমরা তো শাইখুল আরব ওয়াল আজাব আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানির সন্তান, কথা বলেন ঠিক কিনা। আমরা আমাদের আকাবের দেওবন্দের সন্তান, এরা কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, তাই আমরা তাদের সন্তান হয়ে কোনো বাতিলের সামনে মাথা নত করব না। তাই 15 তারিখে ঢাকার সরোয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে কে কে যাইতে প্রস্তুত আছে? হাত তুলি। ইমানের দাবি নিয়ে, খাতমে নবুয়তের দাবি নিয়ে আমাদেরকে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে যাইতে হবে। আশিকে রাসূলের প্রমাণ পেশ করতে হবে যে না, কাদিয়ানীরা এদেশে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠে। এই জন্যে ভাই এই আহ্বানটুকু আজকের এই বিশাল সমাবেশে আপনাদের খেদমতে রেখে যাচ্ছে। আমাদের আকাবের যারা আমাদের মুআফিক ছিলেন, যারা ওলামাদেরকে ভালোবাসতেন, তাদেরকে গোলাপ ফুল দিয়া বরণ করতেন, আর যারা উলামায়ে কেরামদের সাথে দুশমনী রাখতেন, ইসলামের সঙ্গে আদাওয়াতি আর দুশমনী রাখতেন, তাদেরকে তলোয়ার দেখাইতেও দ্বিধা করে নাই, কথা বলেন ঠিক কিনা। এটাই আল্লামা হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শেখ রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ এটাই উল্লেখ করতেছেন যে আমরা আমাদের উত্তরসূরিদের মতো কখনো ফুল নিয়ে উপস্থিত হতে পারি, আবার কখনো তলোয়ার নিয়ে উপস্থিত হতে পারি, কথা বলেন ঠিক কিনা। হে আজমে হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। হযরত উলামায়ে কেরাম বয়ান রাখবেন। আমার উপস্থিতিটা ছিল এখানে আমি নিজের জন্য জাহি কিসমত মনে করেছি, যেহেতু 50 সালা একটি আজিম ও শান মাহফিল, এখানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম